আম পাকে বৈশাখে, কুল পাকে ফাল্গুনে, আর তাল পাকে ভাদ্র মাসে। কিন্তু এখন দেখাচ্ছি তাল পাকে বৈশাখ মাসে। আজকে আপনাদেরকে তালের রেসিপি করে দেখাবো, দুইটা পদ্ধতি অনুসরণ করে। চলুন তাহলে শুরু করা যাক। আজকে যেই তাল দুটো আমি নিয়েছি, এই তাল দুটো হচ্ছে আমাদের নিজেদের গাছের তাল। এগুলোর মধ্যে কোনো ধরনের কোনো ফরমালিন নেই, একদমই ফ্রেশ। তো তালগুলো একদম পাকাই ছিল। আমি এগুলোকে হচ্ছে একটুখানি পরিষ্কার করে নিয়েছিলাম, আর একটা তাল যেটা কালো সেটা পুরোপুরি হচ্ছে নরম হয়ে গিয়েছিল। তা এখন যেটা করব সেটা হচ্ছে তালের উপরের যে মুখটা সেটা হচ্ছে আমরা ছাড়িয়ে নিব। এবার হচ্ছে তালের যে খোসাটা, সেই খোসাটা আমরা একে একে হচ্ছে তুলে নিব। এবারে তালটাকে আমরা হচ্ছে মাঝখান দিয়ে ফেরে এটাকে ৩ টা ভাগ করে নিব, এরকম আলাদা করে। আমি হচ্ছে এটাকে ৩ টা ভাগ করে নিলাম। এবার পালা হচ্ছে আমাদের আধুনিক পদ্ধতিতে তাল থেকে রসটা বের করে নেওয়া। তো প্রথমে আমি একটা গ্রেডার দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি। এই যে গ্রেড করে নেওয়ার পরে এটার নিচে হচ্ছে কিন্তু এটার যে রসটা সেটা খুব ঠিকভাবে বের হয়ে আসছে, কোনো ধরনের পানি নাই এতে। এবার একটা চালনা দিয়ে সুন্দর করে এটাকে ছেঁকে নিব, যাতে কোনো আঁশ না থাকে। যতগুলো থাকবে ততটুকুই আমরা হচ্ছে এভাবে ছেঁকে নিয়ে নিতে থাকবো। এটা হচ্ছে আধুনিক পদ্ধতি। এভাবে হচ্ছে তালের রসটা বের করে নেওয়া যায়। আরো একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আরেকটা যে তাল ছিল সে তালের যেই হচ্ছে শ্বাসগুলো এগুলো আমরা এভাবে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এবার ভালো করে হাতে চটকাতে থাকবো। আগে মা খালারা গ্রামে যেভাবে হচ্ছে তালের যে হচ্ছে রসটা বের করতেন সেটা কিন্তু এভাবেই। তো এভাবে বের করার পরে রসটা বের হয়ে গেছে। ২ টা রসই দেখতে পাচ্ছেন, ২ টা ২ কালারের এসেছে। এবার একটা কাপড়ের ব্যাগে নিয়ে এভাবে ভালো করে আমি হচ্ছে এটাকে চেপে রেখে দিব। যেটা সনাতন পদ্ধতিতে আমরা রস বের করেছি সেটা। এভাবে টিপ, টিপ করে ১ ফোঁটা ২ ফোঁটা করতে, করতে সবটা পানি ঝরে যাবে। প্রায় ঘন্টাখানেক পরে আমরা এটাকে ব্যাগ থেকে খুলে এরপরে হচ্ছে একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। সামান্য পরিমাণে এটা থেকে পানি বের হয়েছিল, আমি দেখিয়েছি। এবার একটা হাঁড়িতে ১ পোয়ার মতো আমরা হচ্ছে দুধ দিব। আমি এখানে হচ্ছে খাঁটি গরুর দুধটা ব্যবহার করছি, গরুর খাঁটি দুধটা ব্যবহার করছি। এর মধ্যে আমরা একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে হচ্ছে স্বাদ মতো চিনি ব্যবহার করছি, ১ পোয়ার মতোই আছে। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিব। স্বাদ মতো লবণ এটার মধ্যে আমরা দিয়ে দিব, এবং আমাদের যে প্রথমে গ্রেট করেছিলাম যেই হচ্ছে তালের রসটা, সেই তালের রসটা আমরা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব। তালের রস ২ ভাবে যে নেওয়া যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা দিয়ে আমরা হচ্ছে এখন পিঠা বানাবো। সেটা হচ্ছে যেটা আমরা আধুনিকভাবে তালের রস বের করেছিলাম, সেই তালের রসটা দিয়ে পিঠা বানাচ্ছি। তালটার রসটা এটার দুধের মধ্যে দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে-চেড়ে এটার মধ্যে আমরা কিছুক্ষণ পর, পর হচ্ছে আ চালের গুঁড়া মিক্সড করতে থাকবো, এবং চালের গুঁড়া মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমরা মিক্সড করব সুজি। সুজিটা দেওয়ার পরে চালের গুঁড়া দেওয়ার পরে ভালো করে এটাকে কতক্ষণ নেড়ে-চেড়ে নিব। একটা ডো এর মতো হয়ে আসবে। ডো এর মতো হয়ে আসলে এটার মধ্যে আমরা হচ্ছে নারকেল কুচি দিয়ে দিব। নারকেল কুচিটা হচ্ছে অপশনাল, সবাই নারকেল কুচি খায় না। যারা নারকেল কুচি পছন্দ করেন তারা হচ্ছে নারকেল কুচি এড করতে পারেন। তো নারকেল কুচিটা দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে হচ্ছে মিক্সড করে নিব। এখনো একটা উপকরণ দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে ঘি। আমি ঘরে কিভাবে ঘি তুলেছিলাম এটা এর আগে আমি আমার চ্যানেলে দেখিয়েছি। যাদের ঘি তোলার ভিডিও লাগবে তারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এবার হচ্ছে এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে ময়ান করে নিব। যেভাবে ঠিক আমরা আটা ময়ান করি এভাবেই হচ্ছে আমরা এটাকে ময়ান করে নিব। এবার ২ হাতে ভালো করে তেল মিশিয়ে একে, একে আমরা ছোট, ছোট গোল্লা করে এগুলোকে সুন্দর করে হচ্ছে শেপ দিব। আমি হচ্ছে ফুলের শেপ দিয়েছি। কিছুটা হচ্ছে লম্বা শেপ করেছি। আপনারা চাইলে শামুকের মতো শেপ দিতে পারেন। যেকোনো ধরনের শেপ দিয়ে এটাকে ডিজাইন করতে পারেন। এরকম করে সবগুলো বানিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা চুলোয় চলে যাব, এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। চুলায় আমি একটা প্যানের মধ্যে তেল আগেই গরম দিয়ে রেখেছিলাম। ওটার মধ্যে এবার একে, একে সবগুলো পিঠা আমরা ছেড়ে দিব। আমাদের কিন্তু তালের পিঠা অলরেডি তৈরি হয়ে গেছে। ভালো করে ব্রাউন করে এগুলোকে ভেজে নিব, আর ব্যাস তালের পিঠা রেডি। মচমচে তালের পিঠা কিন্তু কিছু সময়ের মধ্যে
মধ্যেই তৈরি হয়ে গেল। আপনারাও কিন্তু বাসায় অবশ্যই তালের পিঠাটা ট্রাই করবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন ভালো লেগেছে ততটুকু আমাদেরকে অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।